এটা প্রোগ্রাম করলাম, বক্স প্রোগ্রাম লেদার ফেস অ্যাটাচ করার জন্য। এখন আমাদের কথা হচ্ছে আমরা সুইং টেস্ট এখান থেকে স্টার্ট করলাম, এখান দিয়ে বক্স হয়ে এখানে একটা কোড হইলো, স্টিকারটা রিমুভার, এখানে সুইং হইলো। এখন এখানে দেখেন, এটা যদি বডি হয়, বডির এখানে মোটা, এখানে চিকন, এখানে মোটা, এখানে চিকন। এখন এখান থেকে সুইং হইলো, বাট ওকে। এখন যখন আপ উঠবে, সুইং মোটা কাপড়ের উপর উঠবে, তখন একটা যদি সেম স্পিডে যায়, তখন এটা একটা স্লিপ করার সম্ভাবনা থাকবে, বা সুতা কাটার বা নেডেল ভাঙার সম্ভাবনা থাকবে। ওইটার ক্ষেত্রে আমরা কোন কোন পজিশনে স্পিড স্লো করতে হবে, যেমন ওইটাকে মার্ক করতে হবে। যেমন এখান থেকে শুরু করার পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্পিড স্লো করতে হবে। তারপর এখানে একটা কোড আছে, এটা রিমুভ করার। এখানে কোডের সময় এখানে মনে করেন যে 1 নিডেল আমরা স্লো করলে এটা রিমুভ হওয়ার সময় কোনো সমস্যা হবে না, এটা ব্রোকেন হবে না। এবং এখানে মনে করেন যে 1 নিডেল করলাম, এখানে আসার পরে যখন মোটা থেকে নিচে নামবে, এখান থেকে মনে করেন যে এখান থেকে এই পর্যন্ত প্রায় 5 স্টেজ আমরা স্লো স্পিড করব। এটা কিভাবে করা যায়, আমরা জাস্ট প্রোগ্রামটা যেহেতু করে ফেলেছি, কোনো স্লো স্পিড দেওয়া হয় নাই, বাট এটা এখন নতুন করে আমরা দিব। কিভাবে দিতে হয় জাস্ট ওই ভিডিওটাকেই আপনাকে দেখাবো। তো দেখুন আমি কিভাবে এটা কোডটা বসাই। প্রথমে আমরা মেশিনটা অন করব, একটু ওয়েট করি। এখন আমরা সর্বপ্রথম রিসেট দিব, হোম পজিশন নিব এবং মেশিনটা সম্পূর্ণ রিলেস মোডে করব। এটা হচ্ছে রিলেস মোড। এখন আমরা প্রোগ্রাম করতে হলে, কোনো মডিফাই বা কোনো প্রোগ্রাম করতে হলে এই স্ট্রাইকারটা সর্বপ্রথম এখানে বসায় নিতে হবে। প্রেসার বেড ডাউন করে, প্রেসার বেড ডাউন করলাম, আবার আরেক পেজে প্রেসার বেডটা স্ট্রাইকারটা নামানোর পরে এখন সর্বপ্রথম যাইতে হবে আমরা মেনুতে। মেনুতে প্রবেশ করলাম, মেনুতে মডিফাই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওই প্রোগ্রামটিতে আমরা মডিফাই করব। এখন কোন জায়গায় সোলো স্টার দিতে হবে, ওটার জন্য যাইতে হবে আমাদের লো এন্ড হাই এই অপশনে। যাওয়ার পরে এন্টার বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে আসছে প্রত্যেকটা সুইং পজিশন, এখানে নিডেল টু নিডেল। এখন আমরা সিলেক্ট করব কোন জায়গায়। এখন এখান থেকে আমরা দেখুন এখানে টানা হয়ে গেছে। আমরা প্রথম প্রেসার বেডটি যাচ্ছি। এখন তোদের মনে করেন যে এখান থেকে আমরা সিলেক্ট করব, এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করতে হলে এখন এখানে আসি, নিডল পয়েন্টটা আমরা এই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে ফলো করবেন, আপনাদের সুবিধার্থে জুম দিয়ে দিলাম, ফলো করবেন। এখানে টানার পরে এই দেখেন এখানে একটা নিডল পয়েন্ট রয়ে গেছে। প্রথম যে সিলেক্টটা, দ্বিতীয় নিডল পর্যন্ত আমরা গেলাম এখানে ততটুকু। এখানে আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটা এন্টার বাটন চাপ দিই। এন্টার বাটন চাপ দেওয়ার পর এখানে হাই স্পিড আছে, আমরা এখানে মিডিয়াম, এটা এই স্পিডটাকে 4টে স্টেপে ভাগ করা, যেটা একবার লো, হাই এবং মিডিয়াম 1, মিডিয়াম 2। আমরা মিডিয়াম 2 তে দিব সিলেক্ট বাটন। এবং আমরা আবার এখানে আরেকটা কোড আছে, এখানে একটু কমাইতে হবে, এখানে কমাইতে হবে। তার জন্য একটা আমার কমপ্লিট হয়েছে, তার জন্য আমরা প্রপারলি আমরা এখানে এটা দিলে সেভ করবো না, আমরা একটা কোড বসাইছি। এখন আবার যাবো, আবার যাওয়ার পর এন্টার বাটন চাপ দিব। চাপ ধরবে, এই দেখেন কালারটা এখানে যেহেতু বসাইছি এখানে চেঞ্জ। এখন আমরা আবার নিডল বাটন সিলেক্ট করবো, কালারটা চেঞ্জ হয়ে আছে বাট সেভ হয় না এখন। এখন আমরা এখান থেকে আমরা সিলেক্ট করবো 1 নিডেল, এন্টার বাটন, এবং 1 নিডেল সিলেক্ট করলে আবার সিলেক্ট। এখন এখানে এটা দিবে একবারে স্লো, 1 নিডেল দিতে একবারে স্লো দিবে, যেহেতু স্ট্রাইকারের এন্টার বাটন চাপ দিব। এখন আরেকটা কোড যেহেতু আছে, এখন আবার হাই লোতে যাবো, যাওয়ার পরে আবার সিলেক্ট এবং আবার নিডেল পয়েন্ট। এই দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে আছে, 1 নিডেল বসে তার জন্য। এখন আবার নিডেল পয়েন্ট সিলেক্ট করবো, কোন জায়গায় দিব আমরা। সেম পজিশনে আসলাম, এখান থেকে আমরা আবার নিডল পয়েন্ট সিলেক্ট করবো, তারপর আবার ডাউন হবো, ডাউন। আমরা এই পর্যন্ত আমরা স্লো রাখবো, এটা সিলেক্ট দেওয়ার পর ওটা আমরা প্রথমটা সিলেক্ট করছিলাম মিডিয়াম 2 তে, এখন এটাও মিডিয়াম 2 তে সিলেক্ট করলাম, এন্টার বাটন। এখন আমাদের 3টা কোড দেওয়া হয়ে গেছে, তার জন্য আমরা এটা সেভ করার জন্য ট্যাব বাটনে ক্লিক করতে হবে, কম্পোজিশন। এখন আমরা যদি সেভ আর যদি নতুন প্রোগ্রামটা সেভ হবে, আর যদি ওভাররাইটিং হয় তাহলে এই প্রোগ্রামের উপরে আমরা সেভ করে নিব। তাহলে ওভাররাইটিং দিলাম, সেট।
সেট বাটন দিয়ে প্রথমে রিসেট করে নিতে হবে হোম পজিশন। এখন জাস্ট রিলেস হওয়ার পরে আমরা এভাবে ডাউন করলাম। ডাউন করার পরে ইনশাআল্লাহ আমরা এখন আমরা সুইং দিব। ফলো করিয়েন, এই চলো এসে চলো খেয়াল করেছেন যে 3টে স্টেপে সুইংটা সোলো হয়েছে, সোলো হয়ে আমরা সুইংটা কমপ্লিট করেছি। সো এটা হচ্ছে সম্পূর্ণ কিভাবে সোলো স্টেজ, জাম স্টেজ এগুলা সিলেক্ট করতে হয়, এটাই এটার প্রোগ্রামের মূল কারণ। সো থ্যাংক ইউ ভিডিওটি উপভোগ করার জন্য।